চরম অভিজ্ঞতার কথা বলছি। একদিন দুদিন না, দীর্ঘ 37টা বৎসর এই জাত নিয়ে চালিয়ে চালিয়ে সব থেকে বাঁচতে হবে। ভাইরা বিশ্বাস করুন, রাগ করবেন না, আমি আমার এই বকবক করে বকছি না, চরম পোড় খাওয়া কথা বলছি, চরম অভিজ্ঞতার কথা বলছি। একদিন দুদিন না, দীর্ঘ 37টা বৎসর এই জাত নিয়ে চালিয়ে চালিয়ে অভিজ্ঞতার কথা বলছি। জি, এদের নিয়ে তা কোনো সোজা হয়নি। মেয়েগুলো কেন বক্তব্যে বেশি, ছেলের অভাব কেন, কারণ কি? ভাই প্রসঙ্গে আপনাকে একটা হাদিস বলি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী পাকের প্রিয় সাহাবী। জি, তো উম্মে তালহা, তালহা ছেলেটার নাম। জি, তো উম্মে তালহা নবী পাকের সাহাবিয়া, একজন মহিলা সাহাবী। তো তার ওই বাচ্চাটার জ্বর হয়েছে, তো জ্বর হয়েছে, তো আবু তালহা যাচ্ছেন রাসূলের পিছনে, আসর মাগরিব এশা, এই মাগরিব এশা নামাজ পড়বেন জামাত। তো আসরের পরে তিনি বাচ্চাটাকে দেখে যাচ্ছেন, বাচ্চাটা জ্বরে ভুগছে। উনি চলে গেছেন, চলে যেয়ে এশার নামাজ পড়ে বাড়ি ফিরেছেন। আল্লাহর হুকুম, এই সময়ের মধ্যে বাচ্চাটা মারা গেছে। কথা বোঝা গেল কি? এই সময়ের মধ্যে বাচ্চাটা মারা গেছে। স্ত্রীর কাজটা দেখুন, স্ত্রী যথারীতি স্বামী বাড়ি এসছে, যখন জিজ্ঞাসা করেছে ছেলেটা কেমন আছে, তো স্ত্রী বলেছে এক কথায় আল্লাহর হেফাজতে আছে। কি বলেছে? মরে গেছে বলিনি, বলো কি বলেছে? আল্লাহর হেফাজতে আছে। স্বামী ওই কথাতেই আশ্বস্ত হয়ে গেছে, নতুন করে বাচ্চাটার আর দেখারও চিন্তা করেনি, আর বাচ্চাটা কেমন আছে খোঁজ খবর আর নেই। যথারীতি স্ত্রী স্বামীকে খাবার দাবার যাই আছে দিয়েছে, এবং রাতের বেলায় এক বেডে স্বামী স্ত্রী দুজন শয়ন করেছে। সকালবেলা স্বামীটি উঠেছেন, আবার যাবেন রাসূলের পিছনে ফজরের নামাজ পড়তে। তো স্ত্রী সকালবেলা স্বামীকে তুলে বলছেন যে আপনাকে দুটো কথা বলবো। তো হচ্ছে কি? বলুন তো, কেউ যদি আপনার কাছে কোনো বস্তু আমানত রাখে, তো সেই আমানতের বস্তুটা তিনি চাইলে আপনি তাকে দেবেন না দেবেন না? প্রথম প্রশ্ন। তিনি বললেন বাহ, সে অন্যজনের জিনিস, তিনি আমানত রেখেছেন, চাইলে তো অবশ্যই দেবো। আচ্ছা ঠিক। বলে আচ্ছা বলুন তো, ওই বস্তুটা আপনি তাকে দেবেন, এর জন্য আপনার মনে কোনো কষ্ট হবে না? হবে না। তো বললেন না, যার জিনিস তারে দেবো, তাতে আবার কষ্ট কি? কথা দুটো ক্লিয়ার। স্ত্রী তখন বললেন চলুন, আপনার বাচ্চাটা কালকে আসরের পরে আপনি চলে যাওয়ার পরে মারা গেছে, ওই ঘরে ঢাকা দেওয়া আছে, দেখে যান। আর নবীকে যে দাওয়াত দেন, নবী যেন এসে আমার বাচ্চার জানাজাটা পড়ে দেয়। লোকটা তখন স্বাভাবিকভাবে কাঁদবে না, কেঁদে ফেলেছে। স্ত্রী তখন বললেন সে কি কথা, আপনি একটু আগে বললেন যে যার আমানত তাকে পৌঁছে দেবো, ওতে কোনো কষ্ট লাগবে না। এ সন্তান তো আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, আপনি কাঁদছেন কেন? কি ভাবছেন আপনি? এই বা কি স্ত্রী, কত ধৈর্যশীলা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু তালহা রাসূলুল্লাহর দরবারে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবী পাকের কাছে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমত আমার স্ত্রীর নামে আপনার কাছে অভিযোগ, আমার বাচ্চাটি মারা গেছে, আমার স্ত্রী আমার সঙ্গে এইভাবে ছলনা করেছে। দ্বিতীয়ত আপনার কাছে আমার দাবি, আমার বাচ্চাটার জানাজা আপনি পড়ে দেবেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন, ও আবু তালহা, তুমি যাও, তোমার বাচ্চার জানাজা আমি পড়তে যাচ্ছি, তবে দ্বিতীয়বার তুমি তোমার স্ত্রীর নামে অভিযোগ করো না। ওই স্ত্রীর নামে আমার কাছে অভিযোগ কবুল হবে না। যে স্ত্রী তার বাচ্চাটাকে হারিয়ে এই ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবেন কিয়ামতের দিনে, যেটা দিয়ে ইচ্ছা ওই জাতীয় মহিলারা জান্নাতে চলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, সিলসিলা
কথা নবী ওই সাহাবীকে শুনিয়ে দিলেন, এই রকম ধৈর্যশীলা স্ত্রীর নামে আমার কাছে অভিযোগ কবুল হবে না। যে এতটা পাহাড়ের মতো ধৈর্যের পরিচয় দিয়েছে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। হযরত আবু তালহা অকপটে নবী পাকের সিদ্ধান্তকে মেনে নিলেন। দ্বিতীয়বার স্ত্রীর নামে আর কোনো অভিযোগ তিনি আনেননি। সুবহানাল্লাহ। আমার বক্তব্য, আমি হাদিসটা বলে আপনাকে যে কথাটা মূলত শেখাতে চাইছি সেটা হলো, ওই রাসূলুল্লাহর সাহাবিয়া, ওই মহিলা সাহাবী, তিনি তার স্বামীকে বললেন যে কেউ যদি কোনো আমানত রাখে, আমানতের জিনিস, যার জিনিস তিনি ফেরত চাইছেন, দেবেন না দেবেন না, উনি এক কথায় বললেন অবশ্যই যার জিনিস তাকে দিয়ে দেবো। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে সন্তানগুলো আমাদের কাছে কি, জোরে বলেন, আমানতের বস্তু খাই করলে কৈফিয়ত দিতে হবে না? না হবে? জোরে বলেন। এজ ইট ইজ ওইটাই বুঝুন। আমাদেরকে আল্লাহ দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা। আমরা যদি আমার পরিষেবা ত্রুটিতে তাকে যদি জাহান্নামের উপযুক্ত তৈরি করে পাঠাই, যত বড় ধার্মিক, যত বড় পীর সাহেব, যত বড় আল্লাহওয়ালা, যত বড় বুজুর্গ হই, কিয়ামতের দিনে ওই বাচ্চার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়া লাগবে। তুমি কেন আমার জান্নাতের যোগ্য বান্দা বান্দিকে তুমি জাহান্নামের যোগ্য বানিয়ে পাঠালে কেন? সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের কাছে বাইহার্ট রিকোয়েস্ট করব, অন্তর থেকেই অনুরোধ করব, কে হাফেজ হবে, কে কালে যে মৌলানা হবে সেটা ভবিষ্যৎ জানে, আল্লাহ জানেন, কিন্তু আমরা আমাদের ঘরের কোন বাচ্চাকে অন্তত ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করব না। আর দেশের মাটিতে মসজিদের ইমাম বানাতে, মাদ্রাসার শিক্ষক বানাতে, আর শরীয়তের সমস্যার সমাধান দিতে হাফেজ, মাওলানা, মুফতি, কারি, এ জাতীয় যোগ্য ইসলামী জ্ঞান এবং গুণসম্পন্ন মানুষ বানাতে আমার ছেলে না হয় পরের ছেলে একটা হচ্ছে, তাকে আমি কিছু সহযোগিতা করব। কথা বলে জি। সম্মানিত ভাইরা, আপনি জানেন ভাই, একটা বাচ্চা কোরআন শিখবে, কোরআন শিখবে, আমরা মনে মনে করি কোরআন শিখালে কি লাভ? ভাই আমরা যারা বসে আছি না, আমরা যারা বসে আছি, একটা কথাই বুঝে রাখুন, আমরাই বাপ, আমরাই ছেলে। এই ঠিক না ভুল? আমার কথাটা বোঝা গেছে কি? না বুঝে ঠিক বলবেন না, আমি ওরা মস করি না। আমরাই আব্বা, আমরাই ছেলে, ঠিক না ভুল? আমার আব্বার দিক দিয়ে আমি ছেলে, আমার ছেলের দিক দিয়ে আমি বাপ, এই তো সম্পর্ক। এখন আমি কোরআন পড়েছি, আমি কোরআন অনুযায়ী আমল করেছি, এর বিনিময়ে আমার আব্বার কি আছে? আর আমার বাচ্চাটাকে আমি কোরআন শিখিয়েছি, এর বিনিময়ে আমার কি আছে? আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। প্রিয় নবী বলেন, যে বাচ্চা ছেলেটি কিংবা মেয়েটি কোরআন শরীফ শিক্ষা করেছে এবং কোরআনের আদেশ নিষেধগুলোকে যথাযথ জীবনে আমলের কাজেরটা কাজে লাগিয়েছে, অকাজেরটা জীবন থেকে ত্যাগ করেছে। ফর এক্সাম্পল, কোরআনের বক্তব্য হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, বাপ-মার সেবা করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, এগুলো কোরআনের করণীয় আদেশ। আর একদিকে বলেছে শিরক করো না, বেদাত করো না, সুদ খেও না, গান শোনো না, মিথ্যা কথা বলো না, গালিগুলোজ করো না, জেনা ব্যভিচার করো না, মেয়েরা তোমরা বেপরদায় ঘুরো না, তোমরা তাস পিটিও না, জোয়া খেলিও না, এগুলো কোরআনের নিষেধ। একটা ছেলে আর মেয়ে যদি কোরআন শরীফ শিক্ষা করার পরে আদেশগুলো পালন করে আর নিষেধগুলো যদি বাদ দিয়ে চলে, প্যারে নবী বলেছেন কিয়ামতের দিবসে ওই বাচ্চা ছেলেটার এবং বাচ্চা মেয়েটার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি আল্লাহ পরিধান করিয়ে দেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আর একটু জোরে হয় না, নারে তাকবীর, নারে তাকবীর। আশ্চর্য ব্যাপার, ছেলে আর মেয়ে পড়বে আর ওই মতো আমল করবে, বাপ আর মার মাথায় উঠবে কিয়ামতের দিনে নূরের টুপি।
তাহলে আমি যদি কোরআন পড়ি আর আমি যদি কোরআন মতো আমল করি, তাহলে আমার আব্বা মায়ের মাথায় উঠবে কিয়ামতের দিনে নূরের টুপি। আর আমার বাচ্চাটাকে যদি আমি পড়াই, তাকে যদি গাইডেন্স দিয়ে তদারকি দিয়ে ওই মতো আমল করাই, তাহলে কিয়ামতের দিনে আমার মাথায় উঠবে নূরের টুপি। ওই জন্য আগে শিখিয়েছি আমরা বাপের দিক দিয়ে ছেলে, ছেলে মেয়ের দিক দিয়ে আমরাই বাপ। ঠিক না বল? জি। এখন বলেন, আপনি কি চান না আমার আব্বা আমার মাথায়, আপনার আব্বা আমার মাথায় নূরের টুপি উঠুক? জি। আর আপনি কি এটাও চান না যে আপনার বাচ্চাগুলোকে পড়াবার বরকতে আপনার মাথায় নূরের টুপি উঠুক? হুজুর বলেছেন দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই নূরের টুপির জ্যোতি আকাশের ওই দীপ্তিমান সূর্যের থেকেও আরো জ্যোতিষ্ক। আল্লাহু আকবার। সূর্যের জ্যোতি কত বেশি তা আন্দাজ করার মতো আমাদের মিটার নেই বাপ। রাসূল বললেন ওই নূরের টুপির জ্যোতি আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো বেশি জ্যোতিষ্ক। সুবহানাল্লাহ। জি, মন ঠিক করুন বাবা। এই যে কোরআন হাদিসগুলো শুনছেন, এই মজলিসে বসার বদৌলতে জি প্রথমত জানবেন এটা একটা মনের শান্তির জায়গা। দ্বিতীয়ত মাথার উপরে এই প্যান্ডেল সামিয়ানাটা নয়, এখানে রয়েছে আর একটা রহমতের সামিয়ানা। সুবহানাল্লাহ। এই মজলিসটা ঘিরে দাঁড়িয়ে আছে অসংখ্য ফেরেশতারা, যা দেখার চোখ আমাদের নেই, কিন্তু নবী যখন বলেছেন বিশ্বাসের কল্পটা আমাদের আছে। জি। আর ওই ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মজলিসের মানুষগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি এদের মাগফিরাত করো, এরা তোমার জিকিরের মজলিসে বসে তোমার নবীর জিকির করছে। সুবহানাল্লাহ। জি। সম্মানিত ভাইরা আমার, এখন আপনি বলুন যে এই মজলিসে বসার বিনিময়ে কোরআন হাদিস শুনছি, এতে পাবো তাজা টাটকা সওয়াব। আর এই আলোচনাগুলোর ভিত্তিতে একটা মন তৈরি করব, ওই মনটাকে কাজে লাগাবো মরণ পর্যন্ত। ওটাই হলো অজের লাভ। এই কথা বুঝতে পারেননি? ওটাই অজের লাভ। ভাই, আজকের মাসা কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থাপনা করেছে, তো এনারা সময় মতন সেই মেহমানদারি করবেন। তো খেলাম, আমার পেটটা ভরলো। ক ঘন্টা থাকবে বা? 6 ঘন্টা 7 ঘন্টা? তার বেশি পাওয়া যাবে? খালি হয়ে যাবে, আবার ভর্তি হবে। এ চেম্বার তো জি, এ চেম্বার, এই যে পেট চেম্বার জি, সকালে পুরিলে রাতে খালি, রাতে পুরিলে সকালে খালি। এ দুমুখো সাইকালি, এটার দিয়ে ভরো ওটার দিয়ে ঢালো, এই তো কাজ। হ্যাঁ না বলে? তাহলে এনারা খাওয়া দেবেন, ও খাওয়া 6-7 ঘন্টা থাকবে। যদি আজকে এনারা কি দেবেন আমি জানি না বাবু, তো হয়তো দেখা যাবে। আল্লাহ শুকর, অনেকের বাড়িতে এনারা যাবেন তার থেকেও ভালো খাবার থাকতে পারে। তা আমরা তো খাওয়ার জন্য এসেছি কি? হ্যাঁ না বলে? এনারা বললেন ভাইরে বাপুরে আমাদের খাবার জোগাড় করতে পারিনি, তা আপনারা যান খেয়ে দিয়ে আসুন, তারপর আর একটা বক্তা উঠবে। তা আপনার কি রাগ ঝাল করে সব চলে যাবেন? হ্যাঁ, আর নাইলে বলা হবে ভাই এখন সভা শেষ করে দিচ্ছি, আপনারা বসে থাকুন, বেলা 2:30টার সময় খেতে দেওয়া হবে। থাকবেন কেউ? তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে আমরা খাওয়ার জন্য বসে নেই। খাবার 6-7 ঘন্টা থাকবে, কিন্তু এতক্ষণ ধরে যে কলবের খোরাক নিচ্ছি আজীবন থাকবে না, শুধু মরার পরেও এই জ্ঞানের খোরাক আমাকে কবরে হাসরে উপকার করবে। ঠিক না ভুল? জোরে বলে। তাহলে পেট ভরা খাবারের তুলনায় কল ভরা খাবারের দাম বেশি। কি ভরা? মন ভরা খাবারের দাম বেশি না কম? জোরে বলেন। শোনেন, তিরমিজি শরীফে একটা হাদিস রয়েছে, একজন সাহাবী একদিন সকালবেলা হন্তদন্ত হয়ে নবীর কাছে এসেছেন। এসে বললেন, হুজুর আমি অমুক জায়গায় একটা তাঁবু গেড়েছি। মরুভূমি, ধুধু ময়দান, কোথাও কোনো জমির ডিমার্কেশন ছিল না, যেটা ওর ওটা ওমর। আজকে যেমন রেকর্ড দলিল কত কিছু লাগে, ওসব কিচ্ছু ছিল না, যার যেখানে মন করতো সেখানে বাস করতো। তো নবী সাহাবী এক জায়গায় তাঁবু গেড়েছে, তাঁবু গেড়ে সেখানে বাস করছেন। প্রথম দিন শুয়েছেন, আর শুয়ে শুনতে পাচ্ছেন মাটির ভিতর থেকে একজন কে কোরআন শরীফ পড়ছে।
সুবহানাল্লাহ হবে না? কি পড়ছে? হাদিস পাকে এসেছে করা সূরাতুল মুলক হাত্তা খতমাহা। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন নবীর এই হাদিসটাকে। লোকটা কোরআন শরীফের 29 পারার সূরা মুলক তেলাওয়াত করতে শুরু করেছেন, এমন কি শেষ পর্যন্ত পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। সাহাবী এসে যখন নবীকে শোনালেন রাতের ওই ঘটনা, নবী প্রথমত বললেন হিয়াল মানিয়াতু ওয়াল মুনজিয়া। প্রথম কথাই নবী বললেন, তুমি যে সূরাটির কথা বলছো এই সূরাটি একজন কবরের মুর্দাকে আযাব থেকে প্রতিরোধকারী এবং আযাব থেকে নাজাত দানকারী। এরপরে নবী বিস্তার কথা বললেন, ওগো সাহাবী, এই যে যেখানটায় তুমি তাবু গেড়েছো এই জায়গাটায় রয়েছে আমার এক সাহাবীর কবর, যেটাকে তুমি জানোনি, না জেনে সেখানে তাবু গেড়েছো। আমার ওই সাহাবী জীবনে যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন এশার নামাজের পরে তিনি কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতেন। আল্লাহ পাক ওই মোহাম্মতের খাতিরে তাকে কবরেও সেই সূরা তেলাওয়াত করতে দিয়েছেন এবং ওই সূরার বদৌলতে ওই সাহাবী কবরের আযাব থেকে পূর্ণ নাজাত পেয়ে গেছে। এবার বলুন ভাই, এই জ্ঞান হলো কলবের খোরাক, জ্ঞান হলো মনের খোরাক। তো ওই যে সাহাবী সে জ্ঞান নিয়ে জীবনে আমল করেছেন, কবরে যেও সেই জ্ঞানের উপকার লাভ করছেন। কত বোঝাতে পেরেছি? আমি এই জন্যই খাওয়ার গল্পটা বললাম যে খাবো 6-7 ঘন্টায় পেট আবার খালি হয়ে যাবে, কিন্তু একবার কলবে জ্ঞান ভরবো মৌত পর্যন্তও থাকবে, মরার পরেও কাজে লাগবে। ঠিক না ভুল বাবা? জি সম্মানিত ভাইরা, সুতরাং আমরা নিজেরাও যেমন জ্ঞান আগ্রহী হব, আমাদের বাচ্চাগুলোকেও সে কালে যে কত বড় আলেম হবে সেটা আল্লাহ ভালো জানেন, অন্তত প্রাথমিক জ্ঞানটা দিতে আজকের এখানে একটা পোখতা নিয়ত করে যাব যে আমাদের কোন ঘরে 7-8 বছর 9 বছর 10 বছরের বাচ্চাগুলোকে আমরা ইসলামী শিক্ষা থেকে কাউকে আর বঞ্চিত রাখবো না। হাদিস পাকে এসেছে, প্রিয় নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বস বাবা, এই ছেলে বস বাবা। রাসূল বললেন, যে ছেলেটা কোরআনের হাফেজ হয়, কি হয়? কোরআনের হাফেজ। হাফেজ মানে আমরা গোদা বাংলায় যাকে বুঝি কোরআন মুখস্থ করেছে, ব্যাখ্যার নাই বুঝি, সোজা সাপটা বুঝি। কোরআন যে ছেলেটা মুখস্থ করে এবং কোরআনে যেগুলোকে হালাল বলা আছে সেই হালাল গুলোকে জীবনে হালাল হিসাবে আমল করে আর হারাম গুলোকে হারাম জেনে বাদ দিয়ে দেয়। আল্লাহ পাকের নবী বলেছেন, প্রথমত ওই হাফেজে কোরআন জান্নাতে যাবে। আরেকবার জোরে বলেন। দ্বিতীয়ত আল্লাহ পাক তাকে অথরিটি দেবেন, পাওয়ার দেবেন, আল্লাহ তাকে অনুমতি দেবেন, সুযোগ দেবেন, যাও তুমি তোমার পরিবারের এমন 10 জন লোককে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে হাফেজে কোরআন যে হালালকে হালাল বলে আমল করেছে আর হারামকে হারাম জেনে জীবন থেকে বাদ দিয়েছে, ভাই নিজে জান্নাতে যাবে না, পরিবারের জাহান্নামের উপযুক্ত 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। ও বাবা, তাহলে একটা হাফেজে কোরআন হলে তার শুধু বাপের না, মান না, পরিবারের সবার লাভ আছে না নাই? হ্যাঁ না বলেন। কিয়ামতের কঠিন দিনে ওই হাফেজে কোরআনটা জান্নাতে যাবে। আর ওই হাফেজে কোরআনের পিছনে অনেক লোক অর্থ সাহায্য করে রেখেছে, রাখিনি? জি, এই অর্থ সাহায্য করেছে যারা, এই মানুষগুলো ওরে জান্নাতের পথ আটকে দেবে। তো আল্লাহ পাকের ওই হাফেজ বান্দা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ সব জানেন, জানার পরে অভিযোগ করবে, আল্লাহ আপনার এই বান্দারা আমার জান্নাতের পথ আগলে ধরেছে। আল্লাহ পাক এই বান্দাদের বলবেন যে তোমরা কেন আমার এই বান্দার জান্নাতের পথ আটকালে, কিসের জন্য, কোন কারণে? তো ওই সময়ে ওই জান্নাতি বান্দা
ওই মানুষগুলো বলবে, আল্লাহ তোমার এই বান্দা হাফেজ হতে পারিনি, আমার যে সাহায্য ছাড়া, আমরা পয়সা দিয়েছি, আমরা খাবার দাবার দিয়েছি, আমরা এদের তদারকি করেছি, তবে এরা হাফেজ হবার সুযোগ পেয়েছে। তো আল্লাহ পাক ওই হাফেজকে, ওই আলেমকে জিজ্ঞাসা করবেন, ওগো এরা যা বলছে সত্যি বলছে? তো বলছে, হ্যাঁ আল্লাহ এরা সত্যি বলছে। সম্মানিত ভাইরা আমার, কিতাবে এসেছে ওই সময় হাফেজ আলেমের কথা বিশ্বাস করে আমার আল্লাহ বলবেন, ওগো আমার পাপিষ্ঠ বান্দা বান্দি, তোমাদের পক্ষে সাক্ষী দিয়েছে এই হাফেজ আলেমেরা যে সত্যিই তোমরা এদেরকে সাহায্য করেছো। আমি এদের সাক্ষী কবুল করে নিয়ে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তোমাদেরকেও এদের সঙ্গে জান্নাত দান করলাম। আল্লাহু আকবার। তাহলে বাপ মা শুধু একলা যাবে না, পরিবারের লোকে যাবে না, দাতা সহযোগীরাও বলেন ওই হাফেজ আলেমদের সাক্ষীতে এরাও ক্ষমা পাবে এবং জান্নাতের উপযুক্ত হবে। এতপরই হাদিস পাকে এসেছে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যারা কোরআন পড়বে তারা ওই কোরআন সেই পাঠকদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই আমরা সচরাচর জানি আলেম সুপারিশ করবে, পীর সাহেব সুপারিশ করবে, হাজী সাহেব কি হাফেজ সাহেব সুপারিশ করবে, কি নবী সুপারিশ করবে। ভাই এই সুপারিশকারী যারা সবাই মানুষ, আর এই মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করতে হলে আল্লাহর অনুমতি লাগবে। বিনা অনুমতিতে কোন নবী, কোন ওলি, কোন পীর পয়গম্বর কেউ কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে আল্লাহ পাকের কাছে আমি আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশ করবে, এই ক্ষমতা কার? তার মানে হলো পীর পয়গম্বর হাফেজ আলেম কারোর ক্ষমতা নেই আল্লাহ পাকের বিনা অনুমতিতে আল্লাহর কাছে সুপারিশ করবে। যদি বিনা অনুমতিতে সুপারিশ করে সেটাই হলো কোরআন। সুবহানাল্লাহ বলে, কারণ কোরআন তো স্বয়ং আল্লাহর কালাম। কোরআন কি? জোরে বলেন কি? আল্লাহর কালাম, তার যে পড়বে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, অনুমতি লাগবে না। এবার বলেন, পীর ওলি হাফেজ আলেম এদের সুপারিশের তুলনায় কোরআনের সুপারিশ আরো বেশি কার্যকর এবং গুরুত্বপূর্ণ কিনা? অথচ দুর্ভাগ্য, সেই কোরআন আমরা বয়স্ক মুরব্বীরা পড়তে পারি না, আবার সব পরিবারের বাচ্চাদেরকেও কোরআন পড়তেও দেই না। দোয়া করি আল্লাহ আমাদের এই ঘাটতি কাটিয়ে ওঠার তৌফিক দিন, বলুন আমিন। আমরাও পড়তে চেষ্টা করি যে আর বাচ্চাদেরকেও পড়াবার সুযোগ দেই। আমরা যত বুড়ো হই, নবী যখন কোরআন প্রচার করেছিলেন তখন বলো ওই মক্কার মানুষদের সবার বয়স বড় 10-12 বছর ছিল না বাপ, 80 বছরের বুড়োও ছিল, 10 বছরের বাচ্চাও ছিল। নবীর মজলিসে বসে 80 বছরের বুড়োও কোরআন শিখেছে, 10 বছরের বাচ্চাও কোরআন শিখেছে। সুতরাং আমরা যদি একটু লজ্জা ছাড়তে পারি আর বুড়ো বয়সে সহজে আমরাও কোরআন শিখতে পারি। আমরা শেখাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচুর বুড়ো লোক কোরআন পড়ে, প্রচুর বুড়ো লোক। যে মনোযোগের দরকার। তো যাই হোক, আমি মাইক ছাড়বো, আমার